3D কম্পিউটার গ্রাফিক্স সফটওয়্যার ব্লেন্ডারের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আমরা ভিউপোর্ট নেভিগেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে 3D ভিউপোর্ট কি। আপনি এখানে এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটি হচ্ছে 3D ভিউপোর্ট। আমরা ব্লেন্ডারে যখন কাজ করব তখন অধিকাংশ সময় মোটামুটি 90% সময় এই 3D ভিউপোর্টেই আমরা ব্যয় করে থাকি। এই 3D ভিউপোর্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিও লেকচারে আলোচনা করব। এখানে লক্ষ্য করুন, আমরা একটি মাত্র অবজেক্ট দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ব্লেন্ডারের ডিফল্ট অবজেক্ট, অর্থাৎ ব্লেন্ডার ওপেন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি যে অবজেক্টটি আমরা 3D ভিউপোর্টে দেখতে পাই সেটি হচ্ছে একটি কিউব। চাইলে আমরা এই কিউবটি ডিলিট করে ভিন্ন একটি অবজেক্ট নিয়ে আসতে পারবো। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিও লেকচারে শিখব। তো আমরা যদি একটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই কিংবা একটা ল্যাম্প বা ক্যামেরাকে যদি আমরা 3D ভিউপোর্ট থেকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের মাউসকে সেই অবজেক্টটার উপরে নিয়ে গিয়ে লেফট বাটন দিয়ে ক্লিক করে দিতে হবে। আবার যদি আমরা ডিসিলেক্ট করতে চাই তাহলে আমাদের 3D ভিউপোর্টের ফাঁকা জায়গায় ক্লিক করে দিতে হবে। আমি যদি ল্যাম্পটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমার মাউস ল্যাম্পের উপরে নিয়ে গিয়ে লেফট বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে আমার ল্যাম্পটা সিলেক্ট হবে। আমি যদি ক্যামেরাটা সিলেক্ট করতে চাই তাহলে ক্যামেরার উপরে মাউস নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন চেপে দিতে হবে, তাহলে ক্যামেরাটা সিলেক্ট হবে। আবার আমি কিউবটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিউবের উপরে মাউস নিয়ে আসলাম, দেন মাউসের লেফট বাটন চেপে দিলাম, তাহলে আমার কিউবটা সিলেক্ট হলো। তাহলে আমরা এভাবে লেফট বাটন দিয়ে ক্লিক করার মাধ্যমে আমরা 3D ভিউপোর্টের কোনো অবজেক্ট, ল্যাম্প অথবা ক্যামেরাকে সিলেক্ট করতে পারি। আবার ফাঁকা জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা যদি একই সঙ্গে 3D ভিউপোর্টের সমস্ত কিছু ভেরি কুইকলি সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ড থেকে এ প্রেস করে দিতে হবে। আমরা যদি কিবোর্ড থেকে এ প্রেস করে দিই তাহলে দেখব যে আমাদের 3D ভিউপোর্টের সমস্ত কিছু একসঙ্গে সিলেক্ট হয়ে গিয়েছে। আবার যদি আমরা ডিসিলেক্ট করতে চাই একসঙ্গে সমস্ত কিছু তাহলে অল্ট কি চেপে ধরে এতে চাপ দিয়ে দিতে হবে। একটা বিষয় লক্ষ্য করুন, আমার যে এখানে স্ক্রিনকাস্ট কিটি আমি গত ভিডিও লেকচারে ইনস্টল করা দেখিয়েছিলাম সেটি কিন্তু এখন কাজ করছে না। তো স্ক্রিনকাস্ট কিটি যেন আপনাদেরকে প্রদর্শন করে দেখায় যে আমি কোন কোন কি প্রেস করছি, তার জন্য আমাদের স্ক্রিনকাস্ট কিটা রিজিউম করতে হবে। সেটা কিভাবে করব? কিবোর্ড থেকে এনে চাপ দিলাম, তাহলে আমাদের প্রপার্টিস প্যানেলটা বের হয়ে আসবে। তারপর শর্টকাট VUR এই ট্যাবে গিয়ে ক্লিক করলাম, তারপর স্টার্ট শর্টকাট VUR, দেন এটা রান করে দিলাম। এবার যদি এনে চাপ দিই তাহলে আমাদের প্রপার্টিস প্যানেলটা চলে যাবে। তাহলে বলছিলাম যে আমরা যদি কিবোর্ড থেকে এতে চাপ দিই তাহলে 3D ভিউপোর্টের সমস্ত কিছু সিলেক্ট হবে। আবার যদি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এতে চাপ দিই তাহলে সমস্ত কিছু ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে আমরা 3D ভিউপোর্টের পার্সপেক্টিভটা কিভাবে রোটেট করব। আপনি যদি আপনার মাউসের চাকাটি চেপে ধরে মাউসটিকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে আপনি 360 ডিগ্রিতে আপনার যে 3D ভিউপোর্টটা সেটি কিন্তু আপনি রোটেট করতে পারবেন। দেখুন, আমি মাউসের চাকাটা চেপে ধরে মাউসটাকে ড্র্যাগ করছি, আমার কিন্তু 3D ভিউপোর্টটা 360 ডিগ্রিতে রোটেট করছে। এখন যার মাউসের চাকা নেই তিনি কিভাবে কাজটা করবেন? আমরা চাইলে লেফট বাটন চেপে ধরার মাধ্যমেও ড্র্যাগ করে পার্সপেক্টিভ ভিউটাকে রোটেট করতে পারি। কিভাবে সম্ভব? এটার জন্য আমাদের এই এরিয়াটাতে চলে আসতে হবে, এটাকে বলা হয় গিজমো। এখানে এসে যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো পজিশনে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলেও আমাদের 3D ভিউপোর্ট এর পার্সপেক্টিভ রোটেশন হবে। দেখুন, আমরা রোটেট করছি। এবার আমরা শিখব যে কিভাবে আমরা 3D ভিউপোর্টটাকে প্যানিং করতে পারি। ধরে নিন আপনার এই দিকে একটা অবজেক্ট রয়েছে, এখন আপনি এই দিকের অবজেক্টটাকে যদি ফোকাস করতে চান তাহলে আপনার এই দিকের অবজেক্টটাকে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসতে হবে। তো এই সিচুয়েশনে আমরা যেভাবে প্যানিং এর কাজটা করব, অর্থাৎ এই এরিয়াটাকে যদি আমরা ড্র্যাগ করে এই দিকে নিয়ে আসতে চাই তাহলে যে কাজটি করতে হবে, আমরা প্রথমে শিফটকে চেপে ধরব, তারপর মাউসের চাকাটি চেপে ধরে ড্র্যাগ করে এই দিকে সরিয়ে নিয়ে আসব। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় প্যানিং করা। এভাবে আমরা প্যানিং করে করে বিভিন্ন এরিয়া ন্যাভিগেট করতে পারি 3D ভিউপোর্টের। এখন আবার বলছি যে যার মাউসের চাকা নেই তিনি চাইলে এই যে হ্যান্ড টুলটা রয়েছে যেটি কিনা আমাদের 3D ভিউপোর্ট প্যানিং করতে সাহায্য করবে, আমরা এখানে মাউস নিয়ে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের প্যানিং এর কাজটা হবে। দেখুন, আমরা প্যানিং করছি।
এখন দেখুন আমার ফোকাসিং পয়েন্টটা এই জায়গাটাতে চলে এসেছে, কারণ আমি এই জায়গাটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে এসেছি। এই অবস্থায় আমি যদি মাউসের চাকা চেপে ধরে রোটেট করি পার্সপেক্টিভ ভিউটা, তাহলে দেখুন আমার যে কিউবটা সেটি কিন্তু আর ফোকাল পয়েন্টে নেই, সেটি দূরে চলে গিয়েছে। তো আমার ফোকাল পয়েন্ট হয়েছে কোন জায়গাটা? এই জায়গাটা ফোকাল পয়েন্ট হয়েছে, এবং এই জায়গাটা কেন্দ্রে থেকে চতুর্দিকটা কিন্তু রোটেট করছে। এখন মাঝে মধ্যে আমাদের এরকম প্রয়োজন হবে যে এই কিউবটাকে ফোকাল পয়েন্ট বানিয়ে এই কিউবটাকে সেন্টারে রেখে বাকি এরিয়াটা ঘুরিয়ে নেওয়ার দরকার পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা অবজেক্টকে ফোকাল পয়েন্টে নিয়ে আসব সেই বিষয়টি এখন শিখব। তো প্রথমে আমরা যে অবজেক্টটিকে ফোকাল পয়েন্টে নিয়ে আসতে চাই সেই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। আমরা কিউবটাকে সিলেক্ট করলাম। আফটার দেন আমরা যদি এই যে এখানে ভিউ বাটনটাতে গিয়ে ক্লিক করি, তারপর এখানে ফ্রম সিলেক্টেড বলতে একটা অপশন রয়েছে, এখানে গিয়ে যদি ক্লিক করি তাহলে ইমিডিয়েটলি আমাদের যে কিউবটা বা সিলেক্টেড অবজেক্টটা সেটি ফোকাল পয়েন্টে চলে আসবে। আমরা মাউসের চাকা পিছন দিকে ঘুরিয়ে জুম আউট করতে পারি। এবার যদি আমরা মিডল মাউস চেপে ধরে, দ্যাট মিন্স মাউসের চাকা চেপে ধরে যদি রোটেট করি, তাহলে দেখবেন যে আমাদের কিউবটা ফোকাল পয়েন্টে চলে এসেছে, অর্থাৎ কিউবটা সেন্টারে থেকে বাকি সমস্ত এরিয়া রোটেট করছে। তো একটা অবজেক্টকে ফোকাল পয়েন্টে নিয়ে আসার আরেকটা কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটি কি? ধরে নিন আমার ফোকাল পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, এবার আমি ইমিডিয়েটলি এই কিউবটাকে ফোকাল পয়েন্টে নিয়ে আসতে চাই। তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিবোর্ডের নামপ্যাডের পিরিয়ড যে কিটা রয়েছে সেই কিতে চাপ দিতে হবে। আবার বলছি, আমাদের কিবোর্ডের নামপ্যাডের পিরিয়ড কি চাপ দিতে হবে। তবে ছোট কিবোর্ড যাদের, তাদের হয়তোবা নামপ্যাড আলাদাভাবে না থাকতে পারে। যাদের বড় কিবোর্ড তাদের আলাদাভাবে নামপ্যাড রয়েছে, এবং তারা যদি পিরিয়ড কিটাতে প্রেস করেন তাহলে দেখবেন যে আমাদের কিউবটা বা সিলেক্টেড অবজেক্টটা ফোকাল পয়েন্টে চলে আসবে। জুম ইন অ্যান্ড আউট সম্পর্কে একটু ধারণা অলরেডি দিয়ে ফেলেছি। আমরা যদি মাউসের চাকা পিছন দিকে নিয়ে যাই তাহলে জুম আউট হবে, আবার মাউসের চাকা যদি সামনের দিকে ঘোরাই তাহলে জুম ইন হবে। মাউসের চাকা যে মাউসগুলোতে নেই তারা কিভাবে করবেন, কিংবা যারা সরাসরি ল্যাপটপের কিপ্যাড ব্যবহার করে কাজ করছেন তারা কিভাবে জুম ইন বা আউট করবেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে এই যে এই টুলটার এখানে আসতে হবে, জুম ইন অ্যান্ড আউট ইন দ্য ভিউ টুল। এখানে যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি তাহলে জুম ইন এবং জুম আউট এখান থেকে আমরা করতে পারবো। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটি হচ্ছে ক্যামেরা ভিউ। তো একটু আগে আমি ক্যামেরা আপনাদেরকে দেখিয়েছি যে ক্যামেরা আসলে কোনটাকে বলে। এই যে এইটাই হলো আমাদের ক্যামেরা। তো 3D কম্পিউটার গ্রাফিক্স এডিটর গুলোতে ক্যামেরা বলতে একটা কথা থাকে, এটা দ্বারা আসলে কি মিন করে। ধরে নিন আমি এই কিউবটাকে একটা ইমেজ আকারে পেতে চাই, একটা স্ট্যাটিক ইমেজ আকারে পেতে চাই। তো আমি যদি এটাকে একটা স্ট্যাটিক ইমেজ আকারে পেতে চাই তাহলে আমি কিভাবে এটাকে ইমেজ আকারে পেতে পারি সেই বিষয়টা একটু সংক্ষিপ্ত করে আপনাকে একটু আগে বুঝিয়ে দিই, তারপরে আপনাকে ক্যামেরা জিনিসটা আমি বোঝাবো। মেনুবার থেকে এখানে দেখুন রেন্ডার বলতে একটা কথা রয়েছে, এই রেন্ডারে গিয়ে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে রেন্ডার ইমেজ বলতে একটা কথা রয়েছে, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে F12। এখানে গিয়ে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কিউবটাকে এভাবে বড় করে এরকম করে দেখাচ্ছে। তো এই ছবিটাকে আমরা যদি সেভ করতে চাই তাহলে ইমেজে গিয়ে ক্লিক করব, তারপর সেভ অ্যাসে গিয়ে ক্লিক করলাম। তারপর ধরে নিন যে ডেস্কটপে ছবিটা সিলেক্ট করছি, তারপর ছবিটার একটা নাম দিচ্ছি, সে ফর এক্সাম্পল ফার্স্ট, যেখানে আমরা ক্যামেরার কোনো ধরনের পজিশনিং ছাড়াই আমরা ইমেজটা এক্সপোর্ট করছি। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে গিয়ে ক্লিক করে দিলাম। তারপর ব্লেন্ডার রেন্ডার যে ডায়লগ বক্সটি এসেছে এটিকে ক্লোজ করে দিলাম। এবার আমরা যদি ডেস্কটপে যাই তাহলে একটা ইমেজ আমরা দেখতে পাবো, এই ইমেজটার নাম হচ্ছে first.png, এবং দেখুন ইমেজটা এভাবে এসেছে। এখন আপনি চাচ্ছেন যে ইমেজের ভিউটা একটু পরিবর্তন করতে, দ্যাট মিন্স ধরে নিন আপনি চাচ্ছেন যে এই যে আপনার কিউবটা এখানে দেখাচ্ছে এই কিউবটা আর একটু ছোট করে দেখাক এবং অ্যাঙ্গেলটা একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখাক। তো সেটি কিভাবে আপনি করবেন? আসলে যেটা হয়, রেন্ডার যখন করা হয় একটা ইমেজকে বা অ্যানিমেশনকে, তখন ক্যামেরার পজিশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা আউটপুটটা পাই। অর্থাৎ আমরা যদি এই অবস্থায় ক্যামেরা ভিউতে চলে যাই, দেখুন এখানে একটা বাটন রয়েছে, এখানে গিয়ে যদি আমরা ক্লিক করে দিই
তাহলে দেখুন ইমিডিয়েটলি ভিউটা পরিবর্তন হয়ে এরকম হয়ে গেল। দেখুন এই ভিউটার সাথে আমাদের যে ছবিটা আমরা এক্সপোর্ট করলাম এই ভিউটার কিন্তু একটা মিল রয়েছে, মোটামুটি মিল রয়েছে। তো আমরা এখানে যেভাবে অবজেক্টটাকে ঘুরিয়ে নেব বা যেভাবে যে অ্যাঙ্গেলে অবজেক্টটাকে নেব ক্যামেরা ভিউতে, আমরা কিন্তু রেন্ডার্ড ভিউতে ঠিক সেভাবেই পাবো। অর্থাৎ ইমেজ আকারে যখন আমরা অবজেক্টটাকে এক্সপোর্ট করব তখন কিন্তু সেরকমই পাবো যেরকমটা আমরা ক্যামেরা ভিউতে দেখতে পাবো। তো ধরে নিন যে আমি ইমেজটাকে একটু ছোট করে দেখাতে চাই বা এই কিউবটাকে একটু ছোট করে দেখাতে চাই এবং ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি মাউসের চাকা ঘোরাই তাহলে দেখুন একটা ঘটনা ঘটছে যে আমার অবজেক্টটা দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরাটাও দূরে যাচ্ছে। তো আমি এই অবস্থায় যেটি করতে পারি সেটি হচ্ছে যে ক্যামেরাটাকে আমি লক করে রাখবো, ক্যামেরাটাকে লক করে রেখে আমি অবজেক্টটাকে ছোট করে দেব। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ক্যামেরাটাকে লক করে দিতে হবে। কিভাবে আমরা ক্যামেরাটাকে লক করব? কিবোর্ড থেকে এনে চাপ দিলাম, দেন এখানে ভিউ বলতে একটা ট্যাব রয়েছে, এই ভিউ ট্যাবে ক্লিক করলাম। দেন এখানে একটা বার্তা রয়েছে দেখুন, লক ক্যামেরা টু ভিউ, এটাতে টিক চিহ্নটা অন করে দিলাম। তারপর আবার এনে চাপ দিয়ে প্রপার্টিস প্যানেলটা হাইড করে রাখলাম। এবার যদি আপনি মাউসের চাকা ঘোরান, জুম ইন বা জুম আউট যদি করেন, তাহলে দেখুন যে আপনার যে অবজেক্টটা এটি ছোট বড় হচ্ছে বা 3D ভিউপোর্ট এরিয়াটা ছোট বড় হচ্ছে, কিন্তু ক্যামেরাটা একদম সেটেল অবস্থায় রয়েছে। তো আমি একটু ছোট করে নিলাম অবজেক্টটাকে এবং অ্যাঙ্গেলটাকে একটু সামথিং লাগে একটু ঘুরিয়ে নিলাম। ফর এক্সাম্পল আমি এরকমটা করে নিলাম। এবার যদি আমি রেন্ডারে যাই, তারপর রেন্ডার ইমেজে গিয়ে ক্লিক করি, এবার দেখুন আমি যেভাবে ঘুরিয়ে নিয়েছি, ক্যামেরার পজিশন যেভাবে করেছি, আমি কিন্তু ঠিক সেরকম কিউবটার অবস্থানটা আমি দেখতে পাচ্ছি। ইমেজে গেলাম, দেন সেভ অ্যাসে গিয়ে ক্লিক করলাম, তারপর ডেস্কটপেই আমি এটাকে সেকেন্ড নাম দিয়ে সেভ করছি। এটার নাম দিয়ে দিলাম সেকেন্ড, SECOND। তারপর আমি সেভ অ্যাজ বাটনে ক্লিক করে দিলাম, তারপর ব্লেন্ডার রেন্ডার ডায়লগ বক্সটা ক্লোজ করে দিলাম। দেন ব্লেন্ডারকে মিনিমাইজ করে রাখলাম। আমরা যদি এবার কম্পেয়ার করে দেখি, এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে এটা ছিল ফার্স্ট, দেন এটা হচ্ছে সেকেন্ড। তাহলে দেখুন সেকেন্ড ট্রায়ালে আমরা যে কিউবটা পেয়েছি সেটা আমাদের ক্যামেরার অবস্থান যেভাবে রেখেছি আমরা ভিউটা কিন্তু সেভাবেই পেয়েছি। তো আশা রাখছি যে ক্যামেরার বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি এবার ক্যামেরাটাকে আনলক করতে চান, দেন অ্যাগেন এনে চাপ দেবেন, তারপর ভিউয়ে গিয়ে ক্লিক করবেন, তারপর লক ক্যামেরা টু ভিউ এটাকে আনচেক করে দেবেন, দেন এগেন এনে চাপ দিলাম। এবার যদি আপনি রোটেট করেন তাহলে দেখুন ক্যামেরার ভিউটা কিন্তু চলে গেল। এবার আপনি অন্য অ্যাঙ্গেল থেকে নিতে পারেন। ক্যামেরা ভিউতে যদি আপনি ভেরি কুইকলি যেতে চান কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তাহলে আপনি আপনার কিবোর্ডের নামপ্যাড থেকে 0তে প্রেস করে দেবেন, তাহলে আপনি ভেরি কুইকলি ক্যামেরা ভিউতে চলে যাবেন। আবার 0তে চাপ দেবেন, ক্যামেরা ভিউ থেকে বেরিয়ে আসবেন। এখানে চাপ দিলেও আপনি ক্যামেরা ভিউতে যাবেন, আবার এখানে চাপ দিলে ক্যামেরা ভিউ থেকে বেরিয়ে আসবেন। তো আশা রাখছি ব্লেন্ডারের ক্যামেরা ভিউটা কি এবং ক্যামেরার পজিশনিংটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আপনি কিছুটা আইডিয়া পেলেন। আমরা পরবর্তী কোনো ভিডিও লেকচারে ক্যামেরা ভিউ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। ব্লেন্ডারে আরো দুটো গুরুত্বপূর্ণ ভিউ রয়েছে 3D ভিউপোর্টের জন্য, সেটি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউ। পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউ সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিও লেকচারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনি যতটুকু শিখলেন ঠিক ততটুকু গভীরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।